ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই কন্যা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বিলাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বলেন না আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই সবাই কণ্ঠ খুলে ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মন সাধু আল্লাহ ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول বিল্লাল বলতে যাইয়েই মিম্বর থেকে পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এটা কি নবীগঞ্জ বাজারের প্রেম না কার প্রেম আর কার প্রেম যেই বেলালের আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি ছিল রক্ত ঝরা যেই বেলালের নবীর প্রেম ছিল অগ্নি ঝরা সেই বেলাল মৃত্যুর আগ পর্যন্ত নবীর দিদার নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলাল এমন একজন আল্লাহওয়ালা এমন একজন নবীওয়ালা রে যে বেলালকে এমন ভাবে আগুনে হেই এই জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে কিন্তু বেলাল আল্লাহর প্রেমে দেওয়ানা প্রেমের বিশ্বে ধরছে যারে কি করিব জাতারে আরে যার প্রেমে আল্লাহর প্রেমের নামের মালা বানাইছে একে দুনিয়ার মালা তার কাছে ভালো লাগে নাকি কেউ বুঝে চুলার আগুন আর কেউ বুঝে প্রেমের আগুন বনের আগুন পানি দিলে নিভা যায় মনের আগুন পানি দিলে নিবে না এই জন্য যুবক ভাইরা বেশি বেশি জিকির করবা বেশি বেশি আল্লাহর জিকির হবে বেশি বেশি আল্লাহর জিকির হবে কারণ কি জানোনি খাবার খাইলা আঙ্গুর ফল খাইলা আপেল খাইলা বেদানা খাইলা শরীরে শক্তি পাইবা আর রূহের একটা খাবার আছে গিজাউল কলবে জিকরুল্লাহ অন্তর খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির ঠিক কি না বলো এই জন্য সাবধান খুব সাবধান ল্যাঙ্গুয়েজ সুন্দর করো
ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার সুন্দর করো। ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান নবীজি। ঈমান শোনো তাহার শান নবীজি। ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। গাছপালা ঝুঁকিয়া গিয়ে, গাছপালা ঝুঁকিয়া পরে করি তো সালাম নবীজি। ঈমান শোনো তাহার শান নবীজি। ঈমান শোনো তাহার শান। রুদ্রের মাঝে দয়াল নবী হত চলমান, রুদ্র দিয়ে দয়াল নবী হতেন চলমান। গাছপালা হাজির হইয়া ছায়া করত দান নবীজি। ঈমান শোনো তাহার শান নবীজি। ঈমান শোনো তাহার শান। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই ইউটিউবার ভাইয়েরা, ওই ইউটিউবার ভাইয়েরা, তোমরা এই বয়ানটা সুন্দর করে প্রেমিকদের জন্য দিয়ে দিও। এই জন্য তোমাদেরকে বড় ধন্যবাদ। তোমরা সুন্নিয়তের কথাগুলো প্রচার প্রসার করো, কিন্তু ভাইয়েরা এই ইউটিউবারদেরকে কখনো ধমক দিবেন না, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন। এইগুলোর মাধ্যমে আমাদের সুন্নিয়তের প্রচার হচ্ছে। এই জন্য ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা নিরলস পরিশ্রমটা কইরা যান, বরকত দেওয়ার মালিককে। আল্লাহর জিকির যারে পাগল বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কই সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার বলো। এই জন্য একটা কথা বলে দিতে যায়, আমার প্রেম নিয়ে তুমি ছিনিমিনি খেলো না, আমার ঈমান নিয়ে তুমি ছিনিমিনি খেলো না। নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেরে চিনো, নিজেরে চিনো। কারণ আমার কবর আমার, তোমার কবর তোমার, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না। সুতরাং একটাই কথা, ফতুয়াবাজি বন্ধ করো। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন লা তুশরিকু বি কি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহটাকে ছোট গুনাহ না বড় গুনাহ। এই জন্য বেলাল এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন নবীওয়ালা রে, যে এই বেলালকে এমন ভাবে আগুনে জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে। কিন্তু বেলাল আল্লাহর প্রেমে দেওয়ানা, প্রেমের বিশ্বে ধরছে যারে, কি করিব জাতারে। আরে যার প্রেমে আল্লাহর প্রেমের নামের মালা বানাইছে, একে দুনিয়ার মালা তার কাছে ভালো লাগে নাকি? কেউ বুঝে চুলার আগুন, আর কেউ বুঝে প্রেমের আগুন। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই জন্য যুবক ভাইরা বেশি বেশি জিকির করবা, বেশি বেশি আল্লাহর জিকির হবে, বেশি বেশি আল্লাহর জিকির হবে। কারণ কি জানো নি? খাবার খাইলা, আঙ্গুর ফল খাইলা, আপেল খাইলা, বেদানা খাইলা শরীরে শক্তি পাইবা। আর রুহের একটা খাবার আছে, গিজাউল কালবে জিকরুল্লাহ। অন্তরের খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির। ঠিক কি না বলো? এই জন্য সাবধান, খুব সাবধান। ল্যাঙ্গুয়েজ সুন্দর করো, ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার সুন্দর করো। এর পরের আয়াতের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা বলে দিয়েছেন। কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষদেরকে এভাবে উপদেশ দিয়েছেন। তার পিতা মাতাকে, তার মা সম্পর্কে বলা হয়েছে, ওই মা সেই মা
যেই মা পেটে গর্ভ ধারণ করেছে, যেই মা তোমাকে কষ্টের উপর কষ্ট স্বীকার করে, ওয়াহানান আলা ওয়াহানিন মানে হলো যেই মা তোমার কষ্টের সঙ্গে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভ ধারণ করেছে, যেই মা তোমাকে শুধুমাত্র তাই নয়, যেই মা তোমাকে 2টা বছর দুধ পান করাইছে, এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। ঢাকা থেকে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য এসেছেন মাটির টানে, প্রেমের টানে, ভালোবাসার টানে, ইমানের টানে, মহব্বতের টানে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আপনার কি বেজার হয়েছেন? কারা কারা খুশি হাত তোলেন। হাতগুলো সোজা করেন, হাতগুলো সোজা করেন। আমাদের এমপি মহোদয় ঢাকা থেকে এসেছেন, এমন শুভেচ্ছা দিন এইভাবে। মাশাআল্লাহ। বসুন আপনারা। আলহামদুলিল্লাহ বলেন, আর আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এতে খুশি? আপনারা কি খুশি না বেজার? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে তো আপনারা এত কষ্ট করে মাগরিবের পর থেকেই বসা। তবে আমি বেশি লম্বা করব না, 12টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গুছিয়ে নিব। তবে একটি কথা বলি, সাজদা পাওয়ার মালিক কে? আর সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। এবং আমাদের অন্তরে আমাদের জানের চাইতে আমার নবীকে মহব্বতের প্রয়োজন আছে না নাই? এই সেই বেলাল, যেই বেলাল আমার নবীকে ভালোবেসেছেন, আমার আল্লাহকেও ভালোবেসেছেন। এই বেলাল তো সেই বেলাল যার জিহ্বা কাটার পরেও আল্লাহর জিকির বন্ধ করে নাই। আর আমরা 3 বেলা ভাত খাইয়া মাঝে মাঝে আল্লাহর নাম ভুলে যাই, আবার পেটে ব্যথা হলে 100 বার আল্লাহর প্রেমের তসবিহ লাগাই। কথা কোন ঠিক না বেটে? আরে বাবা, সুখে থাকলে এই কুয়াশার ভিতরে শীতের দিন আমরা পানি পান করলে আমাদের ঠান্ডা লাগবে, কিন্তু মায়ের স্তনের দুধটাকে আল্লাহ পাক এমন স্বাস্থ্যকর উপযোগী করে দিয়েছেন, কোনো ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। এই মায়ের দুধের দাম কি আপনি টাকা দিয়ে দিতে পারবেন ভাই? আর দিতে পারবেন? কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে যেই কথাটা বলছেন, এই কথাটাই লুকমানের মধ্যে এসেছে, সূরা লুকমানের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সুতরাং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। এই সূরা লুকমানের মধ্যে আরো 2টা জিনিস আমি দেখেছি। 1 নম্বর হলো নামাজের কথা বলা হয়েছে, আবার এখানে যাকাতের কথা বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই কথাটা প্রথমেই বলে ফেলেছি। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই বেলালের প্রেম থেকে আজকে আমরা প্রেম নিয়ে বাড়িতে যাব। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর আজাদ কইরা নিয়েছিলেন, আজাদ কইরা যখন ওই নবীর সামনে নিয়ে গেল, নিয়ে বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাদরের বিনিময়ে আপনার বেলালকে আমি আজাদ করে এনেছি। আমার নবী বলছেন ও আবু বকর, তুমি এমন একটা পাগলকে আজাদ করেছো, তুমি তো চাদর দিলা না, তুমি যেন আল্লাহর জান্নাতের একটা টিকিট লাভ করেছো। তার মানে আল্লাহকে ভালোবাসে যারা, তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা প্রেমিক, যেই প্রেমিকটা দেখেন, আপনার একটু কথা খেয়াল করেন, এখানে আল্লাহর ইবাদতের কথা বলতেছি, কিন্তু একটা প্রেমিক থেকে ইবাদতের ঠিকানা নেমো। এ বন্ধুরে, এই বেলাল তো সেই বেলাল যিনি আমার নবী ইন্তেকালের পরে মদিনা ছেড়ে দিয়েছে। মদিনা ছেড়ে তিনি এমন একটা জায়গায় চলে গেলেন, তাকে আর পাওয়া যায় না, নিরুদ্দেশ হয়ে গেলেন। মদিনার মানুষগুলো এমন ভাবে তারে তালাশ করলো, কিন্তু বেলালকে খুঁজে পায় না। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে স্বপ্নে দেখলেন আমার রাহমাতুল লিল আলামিন তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে।
আমি যখন রাস্তার দিকে তাকাই নবীর কথা মনে হয়ে যায়, পাথরের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায়। এই জন্য নবীর রাস্তা দেখব, নবী যেই রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা আমি দেখব, কিন্তু নবী দেখব না। আমি চাইলেই নবী দেখতে পারবো না, আমার মন মানবে না। এই জন্য বেলাল মদিনা ছাইরা গেছে। যেই মাত্র অনেক দিন চলে গেল, হঠাৎ করে আমার নবী আপনার আমার নবী বেলালের ঘুমের ঘরে আয়েশা ডাক দিয়ে কয়ে, বেলাল তুমি মদিনা ছেড়ে চলে এসেছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? আপনারা বলেন, যারা একবার মদিনা দেখছে বারবার মদিনা যাইতে মনে চায়, যারা একবার নবীর রওজা মুবারক জিয়ারত করলো, যারা বারবার নবীর রওজা মুবারক জিয়ারত করতে মনে চায়, যারা একবার আমার নবীর স্বপ্নে দেখছে, দুনিয়াদারি এই রূপের ঝলক যারা দেখছে, দুনিয়াদারি আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও বন্ধু, নবীর স্বপ্নে দেখা বেলাল আর মদিনার বাইরে থাকে না। কেন জানোনি? কারণ তার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয় আর আছে আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এবারটা দৌড় মারলেন, মদিনায় আসলেন। মদিনায় আয়েশা প্রথম মসজিদে নববীতে ঢুকলেন, দুইটা নবীর মেহরাবটা দেখলেন। সময় সংক্ষিপ্ত করে দিলাম। এবার মেহরাবের কাছে যখন গেলেন, যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু আসার সময় চেহারাটা এমন ভাবে বাইন্দা আসছিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বাইন্দা একবার মেহরাবের কাছে, আর একবার মাঠের কাছে, আর একবার ঘাটের কাছে, আর একবার ঘাটের কাছে গেল। যাওয়ার পরে কেউ যেন না চিনে। এবারে বেলাল বাহিরে হাঁটতেছে। দেখবেন বাড়িতে যদি কোনো পাগল আসে, এই জায়গায় যদি কোনো পাগল আসে চোখটা বাইন্দা, আমরা সবাই তার দিকে তাকামো, তার পিছন পিছন ধর্ম। কিন্তু ওই বেলালের পিছনে ছোট ছোট বাচ্চারা লাগছে। এটা ক্যাডারে তার চোখটা বাইন্দা একবার মসজিদে যায়, আবার নবী রওজা মুবারকে যাই। একটা দেখার কৌতূহল হয়ে গেল। যুবক রে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘুরতেছেন, হঠাৎ করিয়া মুরব্বীরা ডাক দিয়া কই, তুমি কেডা গো? কই, আমি কেউ না। এবার এই কথা বলে বলে বেলাল রাস্তা দিয়ে হাঁটে। একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই, আর একবার সামনে যাইয়া পাথরে চুমা দেই, আর একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই। মুরব্বীরা ডাক দিয়ে কই, তুমি কেডা গো? তুমি বারবার মুখটা বাইন্দা একবার তুমি পাথরে চুমা দাও, তুমি কেডা? ওই পাগলা ডাক দিয়ে কই, আমি কেউ না, আমি হইলাম মদিনা ওয়ালার গোলাম। আল্লাহু আকবার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এই কথা বলার পরে কয়, তুমি কেডা গো? তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরে আমি চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মোবারক লাগায়া লাগায়া হাঁটছিলেন। জিমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। গাছপালা ঝুঁকিয়া গিয়ে, গাছপালা ঝুঁকিয়া পরে করি তো সালাম। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। রুদ্রের মাঝে দয়াল নবী হত চলমান, রুদ্র দিয়ে দয়াল নবী হতেন চলমান।
গাছপালা হাজির হইয়া ছায়া করত দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? মনে হয় আপনাদের একটু কষ্ট লাগতেছে। এই পাগলের মতো পাগল হও ও বন্ধু রে, বেশি লম্বা করব না, তবে একটা কথাই বলে যাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। ইবাদত হবে কার? নামাজ পড়বেন কার সন্তুষ্টির জন্য? এবার কয় মা বাবার খেদমত লাগবে, কিন্তু দেখেন মহব্বতটা ধরাই দিতেছে একটু। এবার বেলাল যখন বলছে আমি মদিনাওয়ালার গোলাম, যখন বলছে নবীর পাথর দেখে চুমা দেই, এখন দেখবেন পর্দাশীল মহিলা দেখলে মানুষে সম্মান করে, বেপর্দায় চললে মানুষে ঘৃণা করে, সুলাইল কলা বাজার নিলে মাছি বসে, ভালো কলা দেখলে মানুষ ভালো টাকা দিয়ে ক্রয় করে। এবার বেলাল এমন একটা পাগল, মুখটা বাইন্দা গিয়া কয় নবীর গোলাম, মানুষের আকর্ষণ বাইরে গেছে, আবার পাথরে চুমা দিয়া কয় এই পাথরগুলো আমার নবীর কদম মোবারক। এই পাথরগুলো নবীর কদম মোবারক। এবার মদিনার মানুষের আকর্ষণ বেশি বাইরে গেছে গো। কে তুমি? কত পাগল দেখছি, কত পাগল দেখছি, এমন পাগল তো দেখি নাই। আমরা কত রাস্তা দিয়া চললাম, কত পাথর দেখলাম, নবীর পাথর মুবারক চিনলাম না। তুমি কেডা গো? তুমি নবীর কদম মুবারকের চিহ্ন, তুমি চিন্না চুমা দাও, তোমার মুখটা খোলো। কই মুখটা খুললো না, আমি যেখান থেকে আসি সেখানে চলে যাই। হঠাৎ করে তার মুখের মধ্যে হাত দিয়ে কাপড়টা যখন সরাইছে, সরাইয়া দেখতেছে এই পাগল সেই পাগল, যেই পাগল ওই মসজিদের মুয়াজ্জিনগিরি করতো, যেই মসজিদের ইমাম ছিল রাহমাতুল লিল আলামিন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো মারহাবা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আহা, যেই মাত্র মুখটা খুললো হযরতে বেলাল, মদিনার মুরব্বীরা ডাক দেয়া কয় তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, প্রেমের খাঁচায় বন্দি কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ওয়াদের শুরুতে বলছিলাম, কি বলছিলাম? আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত। কণ্ঠ খোলো, কণ্ঠ খোলো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, অনেকের মুখ বন্ধ, বলেন না জন্ম আমার নবীর যুগে, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মদিনাবাসীরা একটু সামনে যাব, একটু সামনে যাই, অসুবিধা দিব? এই কিছুক্ষণ এটাকে শেষ করি। ওই পাগলা যখন একটু মুখটা খুললো, যারে এতদিন ধরে খুঁজে পাই না সে ধরা পড়ছে। এবার মদিনাবাসীরা সব জড়ো হইয়া গেছে, একদল কাফেলা ডাক দিয়া বলে বেলাল, মদিনার আকাশে বেলালের আজান না শুনে আমরা পুরা এতিমের মতন হইয়া গেছি। বেলাল তুমি যাইও না গো, বেলাল তুমি যাইও না। বেলাল ডাক দিয়ে কি তোমরা আমার জেতা মাইরো না, জিন্দা কবর দিও না। আমি মদিনায় থাকতাম, আমারে কও ওই যে রাস্তাটা দেখতেছে, এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতো, রাস্তাটা আছে নবী দেখি না, আমার কলিজা মানে না। এই বেলালকে আমি মদিনায় থাকবো না,
আমার যাওয়ার সুযোগ দাও। এবার ওই মদিনাবাসীর আরেকটা কাফেলা কই, বেলাল যদি না থাকে তারে জুড়ে রাখা যাবে না। ও বেলাল, বেলাল তুমি যদি মদিনায় না থাকো, একটা বার মদিনার আকাশে আজানটা দিয়া যাও। বেলাল কই আমি আজান তো আরো আগেই পারতাম না, আজানের ভিতরে আমার নবীর নাম আসবে, আমার নবীর নাম মুখে উচ্চারণ করব, আমার নবীরে দেখতাম না, আমার নবীরে দেখতাম না, আমার কলিজা মানতো না। বেলাল ডাক দিয়ে আমার কলিজা মানবো না, ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না রে। আমি কইছি দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলো কেমন হতো। এটা সাধারণ কথা না, 1450 বছর নবীকে কাছে না পাওয়ার বেদনা। এবার ওরা ডাক দিয়ে কি বেলাল তুমি একটা আজান দাও। বেলাল কয় আমারে মাপ চাই, দোয়া চাই, আমার আজান দেওয়ার কথা কইও না। দুই দলে কয়, এক দল কয় বেলাল মদিনায় থাকো, আরেক দলে কয় বেলাল তুমি আজান দাও। তৃতীয় পক্ষ একটা আয়েশা কয় কি হইছে, কয় আমরা বলছি আজান দিত, এরা বলছে মদিনায় থাকতো। ওই তৃতীয় পক্ষের লোকেরা কয় বেলাল কি কয়, কয় মদিনায়ও থাকবে না, আজানও দিবে না। তাইলে আমি একটা মনে করি আমাদের একটা ধারণা আছে, তোমরা সবাই মিল্লা যদি, আমরা সবাই মিল্লা যদি বলি বেলাল আজান দাও, বেলাল আজান দিবে না। বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। এই বেলালকে একটা দুইটা মাত্র সন্তান আজান দেওয়াইতে পারবো, দুইটা মাত্র সন্তান মদিনায় দইরা রাখতে পারবো। এই এখানে ফানজাতনের অনেক আশেক আছে, আসেনি রে ফোলাফান। এই ফোলাফানদের দিকে তাকায় বড় ভাল লাগছে। ওই পাগলা ডাক দিয়ে কই যদি তোমরা বেলাল রে আজান দেওয়াইতে চাও, তাইলে দুইটা সন্তানের কাছে যাও। একটা সন্তানের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। হাত তুলে আল্লাহু আকবার বলো। এবার দুইজন দূর দিল, হুসাইন আয় আয়, ও হুসাইন আপনারা আসেন। কই কি, কই আজানের পাখি ধরা পড়ছে, মদিনায় পুরা মরুভূমি হইয়া গেছিল, মসজিদের ভিতরে প্রেমের আজান শোনা যায় না। ও বন্ধুরে আসেন, আপনারা রিকোয়েস্ট করেন যেন সবার দাবিটা উনি পূরণ করে। এবার হযরতে ইমাম হুসাইন বড় বুদ্ধিমান, তিনি আস্তে আস্তে বেলালের কাছে গেলেন, যাইয়া মদিনায় থাকতে কই নাই, একটা কথা কইছে কি, ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানটা আরশে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগে। টোটাল মদিনা ফেল, কাহারু কথা মানে না। বেলাল হুসাইন যখন কইছে ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যে আজানটা আরশে ধাক্কা লাগে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নোয়াইয়া নিচু কইরা বলতেছেন, এখন যদি আমি হুসাইনরে না করি হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। এই কথা বইলা রে বন্ধু এই ইউটিউবার ভাইয়েরা, ওই ইউটিউবার ভাইয়েরা, তোমরা এই বয়ানটা সুন্দর করে প্রেমিকদের জন্য দিয়ে দিও। এই জন্য তোমাদেরকে বড় ধন্যবাদ, তোমরা সুন্নিয়তের কথাগুলো প্রচার প্রসার করো। কিন্তু ভাইয়েরা এই ইউটিউবারদেরকে কখনো ধমক দিবেন না, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন। এইগুলোর মাধ্যমে আমাদের সুন্নিয়তের প্রচার হচ্ছে। এই জন্য ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা নিরলস পরিশ্রমটা কইরা যান, বরকত দেওয়ার মালিককে। এই জন্য বেলাল মাথা নিচু কইরা কয়, হুসাইন আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। মদিনায় একটা এলান হয়ে গেল,
বহুদিন পরে বেলাল আইছে, আজকে আজান দিব। বেলাল ওয়াক্ত মতো নামাজে দাঁড়ায় আগে আজান দিব, কিন্তু মহিলারা জম্মা গেছে, পুরুষগুলা জম্মা গেছে। মহিলার জায়গায় পুরা একদল হয়ে গেছে, মুরব্বীর জায়গায় একদল, ছোট ছোট বাচ্চা, আবার কিছু কিছু জোয়ান পোলাপান এক জায়গায়। এবার ইন্দিমিন টাইমে বেলাল আজান দিব, কিন্তু ছোট ছোট বাচ্চারা ওরা মসজিদের কাছেও বয় না, মসজিদের ভিতরেও বসে না, বারান্দায়ও বসে না, মাঠেও বসে না। ছোট ছোট বাচ্চারা ডাইরেক্ট আমার নবীর রওজার বরাবর যায়া হাতটা বাইন্দা একবারে কাঁপতে কাঁপতে দাঁড়ায় রইছে। মুরব্বীরা কই তোরা এখানে কি করস? আজান দিব ওখানে, তোরা এখানে কি করস? ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে কয়, আমরা এখানে কি করি জানেননি? আমার আম্মা কইছে, আব্বা কইছে, এই বেলাল নাকি নবী ইন্তেকাল হওয়ার পরে মদিনা ছাইরা চইলা গেছে। বেলালের আজানের প্রেমের ধাক্কা নাকি আরশে আজিমে লাগতো, কিন্তু আজকে আমরা বেলালের কাছে না তাই কেন নবী রওজার কাছে কি লাগে জানেননি? কই কেন রে? কই আমার মন বলতাছে বেলাল যখন মসজিদে আজান দিব আমার নবী রওজার ভিতর থেকে বাহির হয়ে আসবা। আল্লাহু আকবার। উঠো বিলাল মিনারাতে। মুরব্বীর আজ থেকে 22 বছর আগে গজলটা শুনতাম, এখন ওয়াজের বয়সে আইসা এটা দেখতেছি 3 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। বলেন না, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যাই, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। কন্যা আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। বিলাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল, মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। বলেন না, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। সবাই কণ্ঠ খুলে ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মন। সাধু আল্লাহ ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول
বিল্লাল বলতে যাই এই মিম্বর থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি নবীগঞ্জ বাজারের প্রেম? কার প্রেম? আর কার প্রেম? যেই বেলালের আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি ছিল রক্ত ঝরা, যেই বেলালের নবীর প্রেম ছিল অগ্নি ঝরা, সেই বেলাল মৃত্যুর আগ পর্যন্ত নবীর দিদার নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভালোবাসতে দাম আসেনি? আল্লাহ কয়জন? নবীকে জানার চাইতে মহব্বত করলে দাম আসেনি? ওই প্রেমিক যারা আজান দিয়েছিলাম, আমি এসে শুনেছি, আমাদের এমপি মহোদয়কে একটু বলি, আমি এসে শুনেছিলাম যে এখানে একটি মসজিদ হবে নাকি? কোন দিকে হবে মসজিদটা? এই মসজিদ হবে। আমি বলেছি এসেই, মসজিদ একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার, এগুলো মাহফিলে হয় না, এগুলো মাহফিলে হয় না। হ্যাঁ হবে, 1 লাখ টাকা উঠবে 1 ঘন্টা লাগবে, তো এত সময় কোথায়? মসজিদে টাকা লাগবে 1 কোটি, কথা কোন ঠিক কিনা? তবে মেসেজটা দিয়ে দিব যেন ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সবাই দেশ বিদেশ থেকে শুনতে পারে এই এলাকায় একটা মসজিদ হবে। এই এলাকার সন্তান যেগুলো বিদেশ থাকে তারাও যেন এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়ায়, আমি এই মেসেজটা দিয়ে দিতে পারবো। কি কথা ঠিক আছে? আমাদের এমপি মহোদয় এসেছেন, আমি ওনার, আমাদের এমপি মহোদয় হলো পরীক্ষিত যোদ্ধা, পরীক্ষিত যোদ্ধা, কোন নামের জন্য না, কোনদিন না, কাজেই কাজী, কথা কোন ঠিক কিনা বলেন? এটা ডাইরেক্ট কথা। আমার জানা মতে আমি যতটা জায়গায় গেছি, মাহফিল হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সব মাহফিলে ওনার মহব্বতের সহযোগিতার হাত থাকে। আমি এখন আমাদের এমপি মহোদয়ের মুখ নিঃসৃত 2-1টি কথা শুনবো, আর আমার মসজিদের ব্যাপারে 2-1টি কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে মাইকটা কই। বেশি আমি ঢাকা যাব, বুঝছেন, অনেক দূরে, আমি অনেক দূরে, এই জন্য আমি শেষ করে নিয়েছি। আর না বাবা, এই আসতে, তোমরা উঠলা কেন? আজান আজান দেব, কিন্তু বসতে হবে। এটা আদব না, এটা আদব না। আমি গুছাই নিছি ওয়াজ কেন? আমি এত তাড়াহুড়া করে কি ওয়াজ করি নাকি? আমার যেমন সময় তেমন কথা বলি, গল্প করে কাটাই না। এই শোনা, এই বসো। মারহাবা। মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি। আমি ঢাকা থেকে এসেছি, আমার গরমে কাপ চা খাওয়া, গরম চা। আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব, সারা বাংলাদেশ, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, প্রত্যেকে কম্পমান যে হারে এই করোনা রূপ বেড়েছে, দ্বিতীয় অত্যাচার চলতেছে, অনেক জায়গায় লাশ আমাদের লোক পাওয়া যায় না। আল্লাহ তাআলা যেমন সবাইকে বাঁচিয়ে রেখেছে এই মহামারী থেকে, সবাই একটু বলে শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, বিশেষ করে আসছেন উনি আসছি, আর আমার চেয়ারম্যান আপনাদের প্রিয় সিদ্দিক, বাবা তাকে পুরস্কার করতেন। আমি ছোট বয়সে আরো অনেকে আছেন, হ্যাঁ অনেকে আছেন, আপনারা যারা আছেন সবাই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগ্রহ হয়ে যাই শোনার জন্য, শিকার আছে, জানা আছে। আমাদের এই যে মনুষ্য বললেন যে এই কথাগুলো বললেন, এগুলা কিন্তু আপনার আমল করতে, মাশাআল্লাহ, কিছু আমল আছে সবাই। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিয়েছেন। সবসময় অজু অবস্থায় হযরত বেলাল আল্লাহ তাআলা এত পছন্দ করতেন, উনি অজু অবস্থায় থাকতেন, দূরে কবর বলবো এটা আল্লাহ রাসূলই বলেছেন। আমরা সবসময় অজু অবস্থায় থাকবো, জায়গা হয়ে গেছে রমজান আসতে যাবা, নিজামাবাদ সেবা লাগু এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ। আমাদের এমপি মহোদয় বলেছেন উনি দিবে, ধারাবাহিকভাবে আরো লাগলে আরো দিবে। একটা মসজিদ করতে গেলে তো 6-7 মাস লাগে,
ধারাবাহিকভাবেই আমাদের এমপি মহোদয় ইনশাল্লাহ দিবে। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ কবুল করুক, আমিন কন। আর যেরকম আমিন। যাক বাবার আমার, আমি আসলে আমাদের এমপি মহোদয় অনেক দূর থেকে আসছেন, আমিও শুনেছি আসবে, এই জন্য আমি একটু দেরিও করছি উঠতে স্টেজে। হ্যাঁ, আশা ছিল একসাথে স্টেজে উঠবো, তবে যাই হোক শেষ পর্যন্ত আমরা পেয়েছি এবং আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, মসজিদ কার ঘর? তোমরা কি এই ছেলে, এটা কি আদব? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটা ভোট নিতে চাই। আপনারা বলেন, আমি যতটা কথা বলেছি কোরআন সুন্নাহর বাইরে কি কোনো কথা বলছি? প্রত্যেকটা কথা আমাদের প্রয়োজন আছে না নাই? যাই হোক, এই মসজিদের জন্য আমাদের এমপি মহোদয়ের একটা আশ্বাস আমরা পেয়েছি। আপনারা কমিটিরা আমাদের এমপি মহোদয়ের কাছে ইনশাআল্লাহ যাবেন, ইমিডিয়েটলি 1 লাখ টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং আবার কয়েকদিন পরে 3 লাখের ব্যবস্থা করবে। এটা বলতে হয় না, বললে তোমরা ঠকবা বেশি, এর লাগে আমি কইতাম চাইছিলাম না, কথা বুঝছো না? তোমরা তো বুঝো না অনেক কিছু, যে ধারাবাহিকভাবে সবসময় সব জায়গায় দেয়। এই জন্য এক মাদ্রাসার মধ্যে 5 লাখ টাকা দিবে। আলহামদুলিল্লাহ না কেন? তো আল্লাহর ঘর মসজিদের জন্য একজন প্রেমিক কন্ত হুজুর আমি 10,000 টাকা দিব, তাইলে আমি 1000 ইট আনতে পারবো। একজন দেন হুজুর আমি মসজিদের জন্য আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 10,000 টাকা দিব, কে দিবেন? আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের চেয়ারম্যান সাহেব। 10 চলবো, সিদ্দিক ভাই 10 কি চলে? আমি এটা বুঝলাম না কিছু। সিদ্দিক ভাই এরা মানে না, 20 দিন। আমি 50,000 টাকা নগদ দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই চেয়ারম্যান সিদ্দিক ভাই, আসলে আমি তো 10,000 টাকা চাইছিলাম, মানে আমার সম্মান রাখতে যায় 10 কইছে, আসলে তিনি দিবেন 50,000 টাকা নগদ। মারহাবা কর না, মারহাবা কর না। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ সমাজের কল্যাণে বারবার আপনি কবুল করেন, আমিন কন। আরো দেখেন আমিন। আমি মহব্বত করি, আপনারাও মহব্বত করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে নি? রাখো কয়ো 50 তো পাইছি, এখন আরেকজন বলেন হুজুর আমি 10 দিব। 10 বেশি না, 10,000 10 দিই নামলাম আর কি, দেখি না কত পাই। কত নাম বলো? আরে হাল্লাই, হ্যাঁ হ্যাঁ, আব্দুল মালিক ভাই। আব্দুল মালিক ভাই কি হইছে? আমার জেলা পরিষদের বরাদ্দটা কি অলরেডি মসজিদের জন্য আমি আমার এই ঘোষণা ছাড়াই তাদেরকে বলেছি, ওনার যে মেম্বার, এই যে ওয়ার্ডের মেম্বার ওই যে লোক মেম্বার 2 লাখ টাকা এই অর্থ বছরে ভাই এটা আমি কইতাম, এটা তো কইতেইব। আমাদের জেলা পরিষদ হবিগঞ্জের সদস্য জনাব আব্দুল মালিক ভাই মেম্বারের মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা পরিষদের পক্ষ থেকে, এবং উনার একান্ত উদ্যোগেই এই মসজিদের জন্য 1 লক্ষ টাকার ব্যবস্থা করে। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার আব্দুল মালিক ভাইয়ের দানকে কবুল করে, আমিন কন। এই তোমার নাম কি? আব্দুর রহিম। নগদ সরি দিবেন 10,000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। তবে একটা কথা বলি, মসজিদের কাজ শুরু করবেন, আল্লাহর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। একবারে অলরেডি চলতেছে, ফাইলিং হয়েছে শুনলাম, চলতেছে ইনশাআল্লাহ। লন্ডন থেকে 1 লাখ টাকা দিছে। নুরুল মেম্বার, নুরুল মেম্বারের জেটা জেটালি কি মানে জেটালি, আচ্ছা আমি বুঝছি না। এই ওয়াইফের বড় বোন, তিনি দিবেন লন্ডন তাকি 1 লক্ষ টাকা। বড় মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। কেউ আল্লাহর ঘরের ব্যবস্থা কে করে? আল্লাহই করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, কারণ আমিন। 10 দিবেন, 10। আর কেউ আছেন? শেষ 5,000 দিবেন কেউ? নাইলে বলবেন যে হুজুর 5,000 দিলাম। নাম কি? সাদিকুর রহমান শিশু। কত? আপনার নাম কি? শিশু মানে
আমরে সবসময় শিশুই কইব মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ভালোবাসার ডাক সারা জীবন ভালোবাসার মধ্যে থাকে ঠিক আছে আল্লাহ আপনি হায়াতে বরকত দেন আমিন কোন তিনি দিবেন 20000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন 5000 চাইছিলাম 5000 আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো অসুবিধা নাই কেউ আছে 5000 টাকা দেওয়ার মতো এবিলিটি আছে 5000 দিবে হ্যাঁ 5-10 ঠিক তো 5-10 আর কে শেষ আর 2 মিনিট মাত্র 5000 দেন একটা লোক পাঁচ 5000 মসজিদের জন্য 5000 আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তোমার এই ঘরটাকে কুদরতি ভাবে মানুষের দিলটাকে নরম করে দিয়া ব্যবস্থা করে দাও আমিন কোন আল্লাহ আমাদের এমপি মহোদয়কে হায়াত দারাজ করো আমার ভাই চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ সিদ্দিক ভাইকে হায়াত দারাজ করো আব্দুল মালিক ভাই সহকারে শিশু ভাই সহকারে আহমদ মিয়া কই ও সুজাফর আহমদ মিয়া এতক্ষণ কই আসলা বেড়া আহমদ মিয়া দিবে 5000 টাকা সাইফুল হক সাইফুল হক নয়ন রাখি পরে দয়াল তোরে ভাইলে 10000 টাকা মারহাবা গান নয়নে নয়নে রাখি পরে দয়াল তোরে পাইলে বাড়ি কোথায় ফতেপুর কদুপুর কোন দিকে এটা মারহাবা আমিন কোন আসেন দাঁড়াই নবীর সালাম দেয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আপনি যে নূরে মুজাসা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুনি মাফ করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদের কাজে হাত দিয়েছে 3-4 লক্ষ টাকা এখন উঠে গেল আল্লাহ বাকিগুলো তুমি ব্যবস্থা করে দিও যারা দান করেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় রাব্বুল আলামিন যাদের আম্মা দুনিয়াতে নয় তারা ঘরে বাড়ি থেকে আম্মা বলে ডাক দিব যাদের আব্বা নাই তারা কারে আব্বা বলে ডাক দিব গো আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরারি সংসারে আজ বজিরে শুইয়া রইছে কবরে আল্লাহ তুমি আমরা সবাই মাফ করে দাও হাজার হাজার মানুষ যারা একটা মিনিটের জন্য মাহফিলে এসেছিল আল্লাহ সবাইরে মাফ করে দাও অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও যারা দেশ বিদেশে আছে সকলকে করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো আল্লাহ মেহেরবানি করে পর্দানসীন মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ মাহফিলের
যুবক পোলাপানগুলো অনেক অনেক আগ্রহী এবং অনেক দক্ষ। আল্লাহ এদের প্রত্যেককে হুসাইনি সৈনিক বানায়া দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ নবী না দেখাইয়া আমাদের কাউকে মরণ দিও না, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।